আসসালামু আলাইকুম। টেক সন্ধির আরও একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা এই ধরনের প্রোফাইল পিকচার মেক করতে পারবেন। আপনি যদি একজন এডিটর অথবা একজন ইউটিউবার হয়ে থাকেন অথবা একজন কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন, তাহলে আপনি কিন্তু চাইলে এই ধরনের প্রোফাইল পিকচার এডিট করে আপনার প্রোফাইলে আপলোড করতে পারেন। তো এই প্রোফাইল পিকচার মেক করতে হলে আমাদেরকে প্রয়োজন পড়বে পিক্সাআর্ট অ্যাপটি আপনারা প্লে স্টোরে পেয়ে যাবেন। তো চলুন চলে যাই মূল টিউটোরিয়ালে। আমরা পিক্সাআর্ট অ্যাপটি ওপেন করলে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে। দেন এইখান থেকে আমরা এই প্লাস আইকনের উপরে ক্লিক করে দেবো। তারপর আমাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে। দেন এইখান থেকে আমাদের একটি ব্যাকগ্রাউন্ড ফটো অ্যাড করতে হবে। তো ব্যাকগ্রাউন্ড ফটোটির লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। দেন এইবার এখান থেকে টুলস অপশনে ক্লিক করবেন এবং এইখান থেকে আপনারা পেয়ে যাবেন যে ক্রপ অপশনটা আছে, এই ক্রপ অপশনে ক্লিক করবেন এবং এইখান থেকে আপনার স্কোয়ার রেশিওতে এটা ক্রপ করে নেবেন। দেন এবার এখান থেকে টিক মার্কে ক্লিক করে দিবেন। তারপরে এইবার এইখান থেকে আপনারা চলে আসবেন এফেক্ট এই অপশনটাতে এবং এইখানে আসার পর আপনারা চলে আসবেন এফএক্স এই অপশনে এবং এইখানে আসার পর আপনারা যে থার্ড যে অপশনটা আছে নয়েস, আপনারা এই এফেক্টটা এখানে ক্লিক করে দিবেন। দেন এইখান থেকে থ্রি ডট পেয়ে যাবেন, এই থ্রি লাইনে ক্লিক করবেন এবং এইখান থেকে আপনারা নয়েসেরটা কিছুটা কমিয়ে দিবেন। দেন এবার টিক মার্কে ক্লিক করে দিবেন। তারপরে এবার এখান থেকে আপনারা স্ক্রল করে একটু বাম দিকে চলে আসবেন এবং এখানে আসার পর আপনারা পেয়ে যাবেন অ্যাড ফটো এই অপশনটাতে ক্লিক করবেন। দেন এবার এইখান থেকে আপনার যে ফটো দিয়ে এই ধরনের প্রোফাইল পিকচার মেক করতে চাচ্ছেন সেই ফটো এখান থেকে সিলেক্ট করে দেবেন। দেন এখান থেকে অ্যাড অপশনে ক্লিক করে দেবেন। তো দেখতে পাচ্ছেন এখানে আমাদের প্রোফাইল ফটো এখানে চলে আসছে। তো আমরা এটাকে একটু বড় করে নেব। দেন এইবার এইখান থেকে আমরা উপরের দিকে ইরেস একটি অপশন পেয়ে যাবো, ইরেস অপশনে ক্লিক করব। দেন এবার এইখান থেকে আপনারা পার্সন একটি অপশন পেয়ে যাবেন, এই পার্সন অপশনটি সিলেক্ট করে দেবেন। আর অবশ্যই আপনার ফোনের ইন্টারনেট কানেকশনটি অ্যাক্টিভ রাখবেন। দেন এখান থেকে পার্সনটাকে সিলেক্ট করে দেবেন। তো দেখতে পাচ্ছেন আমাদের ফটোর ব্যাকগ্রাউন্ড কিন্তু ইরেস হয়ে গেছে। দেন এবার এইখান থেকে আপনারা এই টিক মার্কে ক্লিক করবেন। তারপর এবার এইখান থেকে আপনারা স্ক্রল করে একটু এদিকে চলে আসবেন। দেন এবার এখান থেকে আবারও এফেক্টে চলে আসবেন এবং এইখান থেকে বি অ্যান্ড ডাব্লিউতে চলে আসবেন এবং এইখান থেকে আপনারা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করে দেবেন। দেন এইখান থেকে টিক মার্কে ক্লিক করে দেবেন। দেন এইবার এইখান থেকে আপনারা ফটোটাকে চাইলে অ্যাডজাস্ট করে নিতে পারেন। তার জন্য এখান থেকে অ্যাডজাস্ট অপশনে ক্লিক করবেন এবং এইখান থেকে আপনারা আপনাদের মতো করে ফটোকে কাস্টমাইজ করে নিতে পারবেন। তো কাস্টমাইজ করা হয়ে গেলে এবার এখান থেকে ওকে অপশনে ক্লিক করবেন। দেন এইবার এইখান থেকে আবার আপনার ইরেস অপশনে ক্লিক করবেন এবং এইখান থেকে আপনারা ইরেস অপশনটা সিলেক্ট করবেন। দেন এইখান থেকে ইরেসের যে হার্ডনেসটা আছে এটাকে কমিয়ে আপনারা 30 করে দেবেন। দেন এইখান থেকে এটাকে সাইজটাকে কমিয়ে আপনারা আপনাদের মতো করে এটা একটু বাড়িয়ে কমিয়ে নেবেন। তো আমি এটাকেও 30 করে দিলাম। দেন এবার এখান থেকে আমরা আমাদের প্রয়োজন মতো ফটোটাকে ইরেস করব। দেন এবার এই ফেসের এই পাশটা আপনারা হালকাভাবে ইরেস করে নেবেন। তো আমরা এখান হালকাভাবে ইরেজ করে নিলাম। এইবার এখান থেকে টিক মার্কে ক্লিক করবেন এবং ফটোটাকে আপনারা ঠিক মাঝামাঝি অপশনে বসিয়ে নেবেন। তো এটাকে আপনার চাইলে আর একটু বড় করে নিতে পারেন। তো আমরা এটি একটু বড় করে দিব। দেন এবার এখান থেকে যে লেয়ার অপশনটা আছে এই লেয়ার অপশনে ক্লিক করবো এবং এটাকে আমরা লক করে দিব। দেন এবার নিচের দিকে একটা ব্যাকগ্রাউন্ড অপশন পেয়ে যাবেন, ব্যাকগ্রাউন্ড অপশনে ক্লিক করবেন এবং এইখান থেকে ব্যাকগ্রাউন্ডে ক্লিক করবেন এবং এইখান থেকে আপনারা হোয়াইট কালারটাকে সিলেক্ট করে আবার লেয়ার অপশনে ক্লিক করে দেবেন। দেন এবারে এখান থেকে চলে আসবেন টেক্সট এই অপশনটাতে এবং এইখানে আসার পরে আপনারা আপনাদের নামটি লিখে দিবেন। তো এখানে আমরা নামটি লিখে দিলাম। দেন এবার এখান থেকে টিক মার্কে ক্লিক করবেন এবং এইখান থেকে আপনারা বেশ কিছু ফন্ট পেয়ে যাবেন। তো এখান থেকে স্ক্রল করে আপনি একটু বাম দিকে চলে আসবেন এবং এইখানে আসার পরে আপনারা ইম্প্যাক্ট নামে একটু অপশন ফন্ট পেয়ে যাবেন, আপনারা এই ফন্টে সিলেক্ট করে দেবেন। দেন এবার এইখান থেকে আপনারা এটাকে রোটেট করে এই ফেসের এই পাশটাতে বসিয়ে দিবেন। তো এটাকে আপনারা আপনাদের মতো করে ছোট বড় করে আপনার ফেসের সাথে অ্যাডজাস্টমেন্ট করে বসিয়ে নেবেন। দেন এইবার এইখান থেকে আপনারা পেয়ে যাবেন ব্ল্যান্ড একটি অপশনে, ব্ল্যান্ড অপশনে ক্লিক করবেন এবং এইখান থেকে আপনারা চলে আসবেন ওভারলে অপশনটাতে। তো এখান থেকে ওভারলে অপশনটাকে আমরা সিলেক্ট করে দিলাম। ওকে, দেন এখান থেকে আবার লেয়ার অপশনে ক্লিক করবো এবং এটাকে আমরা লক করে দেব। এবার এইখান থেকে আমরা চলে আসবো শেপ যে অপশনটা আছে শেপ অপশনে এবং এইখান থেকে আমরা এই শেপটা সিলেক্ট করবো। দেন এখান থেকে চলে আসবো কালারের অপশনটাতে এবং এইখান থেকে আপনারা পছন্দ মতো যে কোনো কালার নিয়ে নিতে পারেন। তো আমরা এখান থেকে এই কালারটাকে নিব। দেন এইখান থেকে টিক মার্কে ক্লিক করব। দেন এইবার এইখান থেকে আপনারা চলে আসবেন ব্ল্যান্ড অপশনটাতে এবং এইখানে আসার পরে আপনারা এই ডার্কেনটাকে সিলেক্ট করে দিবেন অথবা এখান থেকে আপনারা লাইটেনটা সিলেক্ট করতে পারেন। তাহলে এখান থেকে ডার্কেনটা সিলেক্ট করব। দেন এটাকে আপনারা ছোট করে আপনাদের মতো করে রিসার্চ করে ঠিক এই অংশটাতে চোখের এই পাশে এটা বসিয়ে নেবেন। দেন এবার এখান থেকে টিক মার্কে ক্লিক করবেন এবং এইখান থেকে আবার লেয়ার অপশনে ক্লিক করে এটাকেও লক করে দেবেন। দেন এইখান থেকে এবার আপনারা টেক্সট অপশনে এখান থেকে আবার পেয়ে যাবেন টেক্সট, এই টেক্সট অপশনে ক্লিক করবেন এবং এইখান থেকে হ্যাশট্যাগ দিয়ে আপনার নামের প্রথম যে অক্ষরটা আছে এটা এখানে বসিয়ে দিবেন। দেন এইখান থেকে এই কালারটা আপনারা হোয়াইট করে দিবেন। দেন এটাকে আপনারা ছোট করে
এখান থেকে আবারও চলে আসবেন ফন্টের যে অপশনটা আছে এইখানে, এবং এইখান থেকে আসার পর আপনার ইম্প্যাক্টের যে ফন্টটা আছে এখান থেকে আপনারা ইম্প্যাক্ট এই ফন্টটা ইউজ করতে পারেন। তো আপনাদের মতো করে এখানে আপনার যে কোনো ফন্ট ইউজ করতে পারেন। দেন এটাকে আপনারা এই অংশটাতে বসিয়ে দিবেন। ওকে, তো দেখতে পাচ্ছেন মোটামুটি প্রোফাইলটা রেডি। তো এখানে আমরা আরেক কিছু শেপ অ্যাড করবো প্রোফাইলটাকে আরও আকর্ষণীয় করার জন্য। তার জন্য এখান থেকে আবার আমরা শেপ অপশনে ক্লিক করবো এবং এখান থেকে এই শেপটা সিলেক্ট করবো। দেন কালার অপশনে চলে আসবো এবং এইখান থেকে আপনারা ঠিক এই কালারটাকে সিলেক্ট করবেন। দেন এইখান থেকে আপনারা ব্ল্যান্ড অপশনে চলে আসবেন এবং এইখান থেকে আসার পর আপনারা এই ওভারলেটাকে সিলেক্ট করবেন। দেন এইখান থেকে আপনারা এটাকে ছোট করে ঠিক এই অংশটাতে বসিয়ে দিবেন। দেন এইখান থেকে আপনারা যে লেয়ার অপশনটা আছে লেয়ার অপশনে ক্লিক করবেন, এইটাকে আপনারা সবার নিচে লাস্টের লেয়ারে নিয়ে আসবেন। দেন এইখান থেকে আবার এইটাতে ক্লিক করবেন এবং এইখান থেকে আপনার ডুপ্লিকেট নামে একটি অপশন পেয়ে যাবেন, এইখানে ক্লিক করবেন। দেন এইখান থেকে এইবার এটাকে আপনার একটু নিচের দিকে নিয়ে এসে এটা এইখানে বসিয়ে দিবেন। তো দেখতে পাচ্ছেন এখানে আমাদের প্রোফাইলটা মোটামুটি রেডি। তো এইখানে আপনারা চাইলে লিখে দিতে পারেন আপনারা কন্টেন্ট ক্রিয়েটর হলে কন্টেন্ট ক্রিয়েটর, অথবা আপনারা যদি অন্য কিছু হয়ে থাকেন তো এখানে লিখে দিতে পারেন। তো আমি এখানে লিখে দিলাম আর্টিস্ট। দেন এইটাকে ছোট করে আমরা ঠিক এই অংশটাতে বসিয়ে দেব। তো দেখতে পাচ্ছেন আমাদের প্রোফাইলটা মোটামুটি রেডি হয়ে গেছে। তারপরে এখান থেকে জাস্ট ডাউনলোড আইকনে ক্লিক করবেন এবং এটা আপনার গ্যালারিতে সেভ করে নেবেন।